বাসায় মেহমান থাকলে তেমন একটা ভিডিও করতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার মতো কোন কোন আপুরা আছেন বাসায় মেহমান থাকলে তেমন একটা কোনো ভিডিওই করতে পারেন না? আমি তো একদমই করতে পারি না, তবুও একটু ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। যেহেতু রান্না বান্নার ভিডিওগুলোই বেশি করা হয়, তো সেই ফাঁকে আমি একটু কিন্তু ভিডিও করছিলাম। তো তেমন একটা ভিডিও করিনি, একটু একটু করে করছি। তো ননাস আমার কাছে আবদার করলো যে সে সেমাই খাবে, তো আমি কিন্তু ঝটপট করে সেমাইটা রান্না করে নিচ্ছি। তো অনেক সকালবেলা উঠেছি, সবার জন্য সকালে নাস্তাটা বানিয়েছি। তো সেটা খাওয়ার পর কিন্তু আমি সেমাইটা রান্না করছি। তো সেমাইটা যদি আপু সকালবেলা বলতো তাহলে সকালে নাস্তার সাথে খাওয়া হতো। তো আপু একটু পরে বলেছিল বলে আমি নাস্তাটা সেরে তারপরে কিন্তু সেমাইটা রান্না করে নিলাম। আর সবাই সেমাইটা খেয়েছে, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তারপর আমার ছেলেটার জন্য একটু সেমাই নিয়েছি, ওকে আমি একটু খাইয়ে দেব। তো এটা কিন্তু 2 দিনের ভিডিও, তো সেজন্য আমি 2 দিনকার ভিডিও দিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো এ পর্যন্ত ছিল গতকালে, তার আগের দিন ছিল এই যে এখন। তো সবার জন্য আমি রান্না বান্না করছিলাম। দুপুরে সকালবেলা নাস্তা তো করেছি, তো দুপুরে কি কি রান্না করছি সেটাও কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি। তো আমি একটু কলিজা ছিল গরুর, তো সেটা একটু ভুনা করে নেব। তার সাথে ডাল রান্না করেছি, ভাজা বেগুন ভাজা, তো তার সাথে কিন্তু আর ছোট মাছ ভুনা, মানে সবকিছু মিলিয়ে 3-4 পদ রান্না করেছি। তো সবকিছু ভিডিও করা একদমই সম্ভব হয়নি। তো সন্ধ্যার পর বাহিরে গিয়েছিলাম, ননাস, আমি আর ছেলে, তো 3 জনে বাহিরে গিয়েছিলাম। যে অনেকটা সময় কাটানো হয়েছে। তো এমনিতে যাইনি, ছোট্ট বাবাটাকে একটু ডাক্তার দেখানো দরকার ছিল, তো সেজন্য বাহিরে। তো আমার আব্বাজান সে বলছিল বারবার যে পুপ্পি আমি নুডলস খাবো, তো তাকে তার পুপ্পি কিন্তু নুডলস কিনে দিয়েছে। তো তাকে বলছিলাম যে বাসায় যে সবার জন্য সন্ধ্যার নাস্তা আমি নুডলস রান্না করব, কিন্তু কার কথা কে শোনে। তার ফুপ্পির কাছে সে আবদার করেছে, তার ফুপ্পি কিনে না দিয়ে তো পারবেই না। তো তার সাথে সাথে কিন্তু আমাদের জন্য সবার জন্য কিন্তু চটপটি নিয়েছে। তো চটপটিটা অনেক বেশি পছন্দ। তার আগের দিন ফুচকা খাওয়া হয়েছে বলে আর ফুচকাটা বাসায় আনা হয়নি। তো তার সাথে হালিমও খেয়েছিলাম, তো সেজন্য ভাবলাম যে আজকে চটপটি নিয়ে যাই। তো বাহিরের খাবার এত বেশি খাওয়া হচ্ছে কি আর বলবো। এই তো সবার জন্য আমি বাটিতে এখন বেড়ে নিলাম, আর সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে নেব। যেহেতু রাতের আবার খাবার খেতে হবে, সেজন্য কিন্তু ভারী কিছু তেমন একটা খাবো না। তো এর সাথে কিন্তু আরো অনেক রকমের খাবার দাবারই ছিল। তো যাই হোক, বাচ্চাদের নুডলস দিয়ে দিলাম, আর আমরা এখন চটপটি গুলো খেয়ে নেব। তো ননাস বারবার বলছিল যে এতটা কষ্ট করতে হবে না, যার যার হাতে দিয়ে দাও, খেয়ে নেবে। তো আমি বললাম যে না আপু, একটু ভিডিও করছি, তো সবাই একসাথে বসে খাবো। তো সেজন্য সবাই একসাথে বসে খেয়েছি, তো কিন্তু আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।